হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সুভাষ মেমোরাইজ পেজ থেকে শুভা ছোট্ট একটি নতুন ব্লগ নিয়ে কিন্তু অনেক দিন পরে আপনাদের মাঝে হাজির হলাম। সো এদিন কিন্তু আমাদের ঘুরতে যাওয়াটা একদমই আনফরচুনেট ছিল। বান্ধবী অনেকদিন পরে এসেছিল আমার বাসায় বেড়াতে, আর বারবারই বাসায় বসে বলতেছিল আমার ভালো লাগতেছে না, আর ভাইয়াকে বারবার ফোন দিয়ে বলতেছিল যে আমার বাসায় ভালো লাগতেছে না, আমাকে একটু কোথাও ঘুরতে নিয়ে যাও। সো ভাইয়াও নাছোড়বান্দা প্রিয়তমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য নিজের ঘোরা সময়কে পরিবর্তন করে আমাদেরকে কিন্তু সময় দিয়েছিল সেই দিন। আমরা হঠাৎ করে প্ল্যান করে কোথায় ঘুরতে চলে গেলাম সেটা দেখার জন্য কিন্তু আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এইখানে যেতে যেতে কিন্তু আমরা প্রচুর জ্যামে পড়েছিলাম। তারপর জ্যাম পার হয়ে মেইন রোডে কিন্তু উঠে গিয়েছি। এখন মেইন রোড থেকে আমাদের প্রায় 10 মিনিটের মতো সময় লাগবে স্থানটিতে পৌঁছাতে। আমরা যেতে যেতে কিন্তু দুপাশের রাস্তায় সুন্দর কৃষ্ণচূড়া ফুল দেখতে দেখতে যাচ্ছিলাম, আর সেটাও একটু ভিডিও করে। আর দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি আমাদের ঘোরার জায়গাটায়। হুট করে প্ল্যান করে কোথায় চলে আসলাম, এই কিন্তু সেই জায়গা ক্যাফে গড়িয়া। এটা কিন্তু বরিশালের নতুন একটা পার্ক, যেটা কিনা বরিশালের মহাসড়কের পাশে করা হয়েছে। গড়িয়ার পাড়ের মধ্যে পড়েছে এই পার্কটা কিন্তু সিম্পলের মধ্যে খুব সুন্দর করে গুছিয়ে সাজিয়েছে। আর এখানে কিন্তু খুবই ক্রাউড ছিল, যেহেতু আজকে ফ্রাইডে, বন্ধের দিন, একটু ক্রাউড থাকবে এটাই কিন্তু স্বাভাবিক। যাই হোক, আমরা অল্প সময়ের মধ্যে কিন্তু এখানে সুন্দরভাবে ঘুরলাম। আর ভাইয়া কিন্তু আমাদের মজার কিছু খাবারও খাওয়াইয়েছে, যেগুলোর আমি ক্লিপ নিতে পারিনি আসলে। এখানে বসে বসে কিন্তু আমি কোল্ড কফি খাচ্ছিলাম, সে সময় বান্ধবী একটু ক্লিপ নিয়ে নিল। এছাড়াও এখানে ছোট্ট ঘরের মধ্যে বসার জায়গা করেছে। আমরা কিন্তু এই পার্কটার এই জায়গাটায় বসাছিলাম। পার্কটা কিন্তু নতুন হওয়ার কারণে আর ডেকোরেশন সুন্দর হওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর লাগছিল। এখানে আমরা থাকতে থাকতে সন্ধ্যায় হয়ে গিয়েছিল, যে কারণে এখানে লাইটগুলো কিন্তু জ্বালিয়ে দিয়েছিল, দেখতে খুবই ভালো লাগছিল। এখানে বান্ধবী আর ভাইয়া কিন্তু ছবি তুলতেছিল, আমি একটু ভিডিও করে নিলাম। আর এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।